নোয়াখালী জেলা যুবদলের সদস্য ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এএইচ.এম. শাহাদাত হোসেন জনি নিজ উদ্যোগে সোনাইমুড়ি উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লঙ্গরখানার ব্যবস্থা করেন। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধিকে বলেন, যখনই মানুষ পানিবন্দী হয়ে পড়ে তখনই ফেসবুক লাইভে এসে বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানান। আশ্রয় কেন্দ্রে আসার পর 3 বেলা খাবার ব্যবস্থা করেন। এই দুর্যোগ মুহূর্তে সকল বিত্তবানরা এগিয়ে আসুন, তাদের পাশে দাঁড়ান। বিতরণ কাজে সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, শাহেদ পাটোয়ারি, জাবেদ হোসেন, জহিরুল ইসলাম, নোবেল আকবর, ইউসুফ মির্জা, আলমগীর হোসেন, বাবুসহ প্রবাসীরা। আমরা এখন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আছি। আমাদেরকে পানিবন্দী যখন হয়েছি তখন আমাদেরকে জনবেই উদ্ধার করে আনছে, উনি 3 বেলা খাওয়ান সুব্যবস্থা রাখছে। ডাক্তার আনার নির্দেশ আছে, অসুস্থ হলে ডাক্তার নিয়ে আসে, সবসময় ওষুধ দেয়, সবসময় উনি আমাদেরকে নিয়মিত দেখে কি খাওয়া হচ্ছে না হচ্ছে, উনিও খাইতেছে। আমরা যে খাবার খাইতেছি উনি আগে খাই, তারপরে আমাদেরকে খাওয়াইতেছে। ইনশাল্লাহ খুব ভালো আছি। যারা সেবা দিতেছে পরবর্তী জীবনে যেন এরকম সেবা দিতে পারে, তাদের জন্য আমাদের ধন্যবাদ। এখানে প্রায় 800 উন্নত মানুষ বা তার চেয়েও বেশি আশ্রয় নিয়েছে এবং ইউনিভার্সের সার্বিক নির্দেশনায় আমাদের এখানে জনিসহ অনেক বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসছেন এবং তাদের সাহায্যে এখানে তাদেরকে 3 বেলায় নাস্তা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। লাইভে বলি যে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবো। এর প্রথমে ইউনো মহোদয়কে ফোন দিই, উনি অনুমতি দেয় এবং এখানে খাওয়া দাওয়ার যাবতীয় ব্যবস্থা করার জন্য আমাকে অনুরোধ জানায়। তখন ওনার অনুরোধে আমি সাড়া দিই। এরপর আমি আমাদের বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্যার মনিরুজ্জামান বিএসসি ওনার সাথে যোগাযোগ করি। উনি সহ এসে সব কিছু দেখে কোথায় কিভাবে রাখতে হবে, কোথায় বাথরুম আছে কিনা সব পরিদর্শন করে তারপরে লোক উঠানো শুরু করে। আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে আমার প্রবাসী ছোট ভাই ফ্রেন্ড যারা আছে। আমি আসলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না।